সজলবাড়ই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ডাক্তাররা মৃত ঘোষণা করার পর ক্ষোভে ফেটে পড়েন সজলের সাথে নাচ করতে আসা অন্যান্য শিল্পীরা। তারা মৃত্যুর খবর শোনার পরে মেলায় লাগানো পোস্টার, হোর্ডিং সমস্ত ছিঁড়ে ফেলতে শুরু করে। তারা দাবি তুলতে শুরু করে অবিলম্বে দোষীদের শাস্তি চায়। তারা সরাসরি কর্তৃপক্ষের গাফিলতির জন্যই মৃত্যু ঘটেছে। কর্তৃপক্ষ এখন দায় এড়াতে চাইছে। এই ঘটনার পর হসপিটালে যান সিপিআইএম নেত্রী গান্ধী চট্টোপাধ্যায়। তিনিও তদন্তের দাবি তোলেন। এরপরই সেখানে উপস্থিত তৃণমূল নেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে। তো নিজেরই খারাপ লাগছে যে গার্জিয়ানরা আমায় ফোন করেছে, আমি দেখতে গেছি একজন মানুষ মারা গেছে, একটা 21 বছরের ছেলে মারা গেছে, আর আমি গিয়ে হেনস্থার শিকার হলাম। অসভ্য ভাষায় গালাগাল, ধাক্কা করা, তৃণমূলের ছেলেপেলেরা কিছু বাকি রাখলো না। এবং আজ কালকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে দেশে, তার জন্য নাকি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে লড়াই করবেন। যেমন ভাবে মোদি দেশের গণতন্ত্র কেড়ে নিচ্ছে, দিদিও পশ্চিমবাংলায় আমাদের গণতন্ত্র, আমাদের কণ্ঠস্বরটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আমার চোখে কোনো পুলিশ পড়েনি, কিন্তু জানাবো ভাবছি। আমি তো জাস্ট বেরোলাম, এবং আসলে এই পুলিশকে জানিয়ে বা কি হবে, এই পুলিশকে জানিয়ে বা কি হবে, কারণ এই পুলিশ তারা ডায়েরি নিচ্ছিল না এই গার্জিয়ানদের কাছ থেকে। আমি তো সেই কথা বলবার জন্যই গেছিলাম। সত্যি কথাটা সামনে আসছিল না। বাচ্চা ছেলেটা ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে, এটা স্বীকার করে নিতে উদ্যোক্তাদের অসুবিধা, এটাই তো ব্যাপার। সত্যি ঘটনা বলতে কি আছে, হতেই পারে তো। দেখুন, আকাশে প্লেন উঠলে প্লেন ক্র্যাশ হয়, ওটা ঘটনা ঘটতেই পারে। সেই ঘটনাটা সত্যটা স্বীকার করে নেওয়া উচিত। আর যদি আমি ভুল হই, আমি ভুল স্বীকার করে নেবো। কিন্তু এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে যেভাবে, এটা তো ঠিক না।